অভিনব কায়দায় নির্বাচনী প্রচার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের ধান্দালি পঞ্চায়েতের একাধিক এলাকায়। ওরা অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে পাচ্ছে, আবার স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা। অনেক বাড়িতে পেয়েছে কন্যাশ্রী প্রকল্পের টাকা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য সবুজ সাথীর সাইকেল। বয়স্ক ব্যক্তিরা পেয়েছেন বার্ধক্য ভাতা সহ একাধিক সুবিধা। বৃহস্পতিবার লোকসভা নির্বাচন উপলক্ষে 178 নম্বর উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ধান্দালি পঞ্চায়েতের 188 নম্বর কাটাখোলা 1 নম্বর বুথে দেখা গেল স্থানীয় পঞ্চায়েত সদস্যা রমিলা খাতুনের নেতৃত্বে একদল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার হাতে নিয়ে দেবী লক্ষ্মীর সাজে এবং একাধিক প্রকল্পের লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করে জনসংযোগ কর্মসূচি পালন করলেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে। বাড়ির দরজায় ভাণ্ডার হাতে জীবন্ত লক্ষ্মীকে দেখে অনেকেই আপ্লুত। লক্ষ্মী সেজে ভাণ্ডার হাতে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে স্থানীয় মহিলাদের মধ্যে ছিল যেমন উৎসাহ, ছিল ঠিক তেমনিভাবেই লিস্টে নাম থাকা সত্ত্বেও ঘর না পাওয়ার সমস্যা ও 100 দিনের কাজের বিষয়ে মানুষের ক্ষোভ। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার না দেয় তাহলে রাজ্য সরকার ব্যবস্থা করবেন। কাটাখোলা 1 নম্বর গাজীপুকুরিয়ার একাধিক এলাকায় জনসংযোগে পঞ্চায়েত সদস্যার সঙ্গে ছিলেন তপন পাল, শেখ বাপন সহ একাধিক স্থানীয় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। আমাদের রাজ্য সরকার যে প্রকল্প কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, রাস্তাঘাট, পানীয় জল, খাদ্যসাথী, কোনো প্রকল্প থেকে কি বঞ্চিত আছো? 20 মে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদের পক্ষে আমরা আপনার দরবারে সবাই মিলে এসেছি বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য। আগামী কাজ কেন্দ্র সরকারে তৃণমূল সরকার বলতে আছে নরেন্দ্র মোদী, উনি ঘরের টাকা আটকে রেখে দিয়েছে, 100 দিনের টাকা আটকে রেখে দিয়েছে গরিব মানুষের। তবে দিল্লি থেকে গদি থেকে হাঁটানোর জন্য। হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ সার্চ ইন্ডিয়া।